আসসালামু আলাইকুম, সবার প্রতি শুভকামনা রইল। আজকের ভিডিওতে আমি একবীজপত্রী উদ্ভিদ মনে রাখার একটি সহজ কৌশল উপস্থাপন করতে চাই। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখতে হবে এটি অষ্টম শ্রেণীতে, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বা উদাহরণ হিসেবে আমাদের কাজে লাগে। সেক্ষেত্রে এটি মনে রাখার সহজ কৌশল হলো কভু সুখেই বাঁধা গো নারিতা। আমরা যদি বলতে এই ছন্দটা বারবার আয়ত্তে রাখতে পারি, কভু সুখেই বাঁধা গো নারিতা, তবেই আমরা একবীজপত্রী উদ্ভিদের নাম অনায়াসে দিতে পারবো বা আমরা পরীক্ষার হলে সাহায্য পাবো। কতে হচ্ছে কলা, ভূতে ভুট্টা, সুতে সুপারি, খেতে খেজুর, ইতে ইক্ষু বা যাকে আমরা আখও বলি, বাতে বাঁশ, ধাতে ধান, গতে গম, নারীতে নারিকেল এবং তাতে তাল। আবার এক্ষেত্রে মনে রাখতে হবে জীববিজ্ঞান বই যেটা নবম দশম শ্রেণীতে, সেখানে দুই অধ্যায়ের উদ্ভিদ কলা অংশে বলা হয়েছে যে ফ্লোয়েম প্যারেনকাইমাতে একবীজপত্রী উদ্ভিদ থাকে না। সেক্ষেত্রে এই একবীজপত্রী উদ্ভিদের নামগুলো আমাদের কাজে লাগবে। আবার বায়ু পরাগী ফুলের উদাহরণের ক্ষেত্রেও একবীজপত্রী উদ্ভিদগুলো প্রযোজ্য হয়। সেক্ষেত্রে যেমন ভুট্টা, আখ, ধান, গম, যেগুলো জমিতে প্রচুর একত্রিত থাকে এবং বাতাসে আন্দোলিত হয়, এই ধরনের উদ্ভিদগুলো বায়ু পরাগী হিসেবে গণ্য হয়। তোমাদের যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় বা নতুন কোনো সমস্যায় নতুন কোনো সমস্যা যদি তোমাদের থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো সহজ করে ক্লিয়ার করার।